ডিনারের জন্য ডিমের খুবই ঝটপট করে একটা রেসিপি বানাতে চান, তাহলে ডিমের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে যেমনি সুন্দর হয় আর বানানো কিন্তু খুব সহজ। আমি এখানে 5টা ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ডিমগুলোকে আমি এবার 2 টুকরো করে কেটে নিয়েছি। তো ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা ট্রের মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার আর কিছুটা বেসন আর দিয়ে দেবো সাথে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওই কর্নফ্লাওয়ার আর বেসনটা আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি ওই ডিমগুলো যে কেটে রেখেছিলাম সেই ডিমগুলোকে আমি ভালো করে জল ছিটিয়ে ডিমগুলোকে আমি ভিজিয়ে নেব। আর এদিকে আমি প্যানের মধ্যে তেলটাও আমি ভালো গরম হতে দিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হচ্ছে আর আমি এদিকে ওই যে ডিমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন এই কর্নফ্লাওয়ার আর বেসনের মধ্যে আমি ভালো করে কোট করে নেব। মানে একটু চেপে চেপেই কোটটা করতে লাগবে যাতে ডিমের থেকে কুসুমটা খুলে আর কি আলাদা না হয়ে যায়, সেইভাবে আর কি ভালোভাবে ডিমগুলোকে আমি কোট করে নেব। আবার কিন্তু সব ডিমগুলোকে আমি এইভাবেই বেসন আর কর্নফ্লাওয়ারের মধ্যে আমি কোট করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি প্যানের মধ্যে একটা একটা করে আমি ভালো করে বিছিয়ে ডিমগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভেজে নিলে ডিমগুলোকে বেশ খেতেও সুন্দর লাগবে আর একটু মুচমুচেও থাকবে। ডিমগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে আরেক সাইডে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার মোটামুটি কিন্তু ভাজা হয়েই গেছে। আমি এবার ডিমগুলোকে প্লেটে আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন, একটা ডিমের থেকে কিন্তু কুসুম আমার বেরিয়ে যায়নি, সুন্দরভাবে কুসুমগুলো বেশ ডিমের মধ্যেই কিন্তু লেগে রয়েছে। তো এই যে ডিম ভাজা হয়ে গেছে, ওই প্যানের মধ্যে আরো কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কুচনো রসুন। তো রসুনটা আমি ওই একটু হালকা 1-2 সেকেন্ড আমি একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো আমি পেঁয়াজ এরকম লম্বা করে কেটে পাপড়ি খুলে রেখেছিলাম, সেই পেঁয়াজটাই এবার এরকম এই প্যানে দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ওই একটুখানি হালকা বেশ ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি এখানে কিছু সসও এর মধ্যে দিয়ে দেবো। সসের মধ্যে দিয়ে দেবো প্রথমে সয়া সস, তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো সস আর এখানে দিয়ে দেবো রেড চিলি সস। এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। আর সাথে দেবো স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে সসগুলোকে একটুখানি ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো সসগুলো আমি বেশ ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। সসগুলোর মধ্যে এবার আমি কিছুটা পরিমাণ জলও আমি দিয়ে দেব। আর গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। আমি এখানে একটু শুকনোই করব। তো এই যে আমি তৈরি হয়ে গেছে আমার এখানে গ্রেভিটা। আমি আরো কিছুটা জলও দিয়ে দিয়েছিলাম, ঝোলটা বেশ ফুটে শুকিয়ে এসছে। এই সময় আমি ভাজা ডিমগুলোকে প্যানের মধ্যে একটা একটা করে দিয়ে বেশ উল্টে পাল্টে সসের সঙ্গে মাখিয়ে নেব। সসটাও যতক্ষণ ডিমের মধ্যে ঢুকে গেল বেশ খেতে ভালো লাগবে। এবার আমি আমার কিন্তু ডিমগুলো উল্টে পাল্টে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নামানোর আগে আমি দিয়ে দেবো বেশ কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়েও আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি উল্টে পাল্টে বেশ মাখিয়ে নেবো। বেশ ধনেপাতার ফ্লেভারটা যাতে পুরো ডিমের মধ্যে ঢুকে যায়, তাহলে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। আমার তৈরি হয়ে গেল ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এগ চিলি। এটা কিন্তু রুটি পরোটা সবকিছুর সঙ্গেই খেতে সুন্দর লাগবে। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে।
তাহলে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন।